হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 5 ঘনমূল নির্ণয়ের অন্তর্গত ঘনমূল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অভেদ শিখব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনো ম্যাথটিউব বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথটিউব বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করে নাও। তো আজকের প্রথম অভেদটা আমাদের কি? এ প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব আমরা কিভাবে ফর্মুলাটা বের করব, অভেদটা বের করব? এ প্লাস বি তার হোল কিউব মানে কি? এ প্লাস বি গণিত এ প্লাস বি গণিত এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব মানে কি? এ প্লাস বি গণিত এ প্লাস বি গণিত এ প্লাস বি, তিনবার এ প্লাস বি গুণ হবে। ঠিক আছে, তাহলে সমান এই প্রথম এ প্লাস বিটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, গণিত এই 2 নাম্বার আর 3 নাম্বার এ প্লাস বি কে গুণ করে আমরা কি পাবো? এ প্লাস বি গণিত এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম। এরপর কি করব? সিম্পল গুণ করব। সমান এ প্লাস বি এর সাথে প্লাস স্কোয়ারে গুণ হবে, এ প্লাস বির সাথে প্লাস 2ab গুণ হবে, আবার এ প্লাস বি এর সাথে প্লাস বি স্কোয়ার গুণ হবে। তাহলে প্লাস এ প্লাস বি ইন্টু প্লাস এ স্কোয়ার মানে প্লাসে প্লাসে প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, প্লাস এ প্লাস বি ইন্টু প্লাস 2ab প্লাসে প্লাসে প্লাস এ প্লাস বি ইন্টু 2ab প্লাস এ প্লাস বি প্লাস বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি? এর সাথে এ স্কোয়ার গুণ হবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস এ প্লাস বি এর সাথে 2ab গুণ হবে, তাহলে প্লাস এ ইন্টু প্লাস 2ab, তাহলে প্লাস এ ইন্টু 2ab প্লাস বি ইন্টু 2ab। ঠিক আছে, প্লাস এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার মানে কি? এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার বি প্লাস এ ইন্টু 2ab মানে হচ্ছে প্লাস 2a স্কোয়ার বি প্লাস বি ইন্টু 2ab মানে হচ্ছে প্লাস 2ab স্কোয়ার প্লাস এ ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে প্লাস বি ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস বি কিউব। ঠিক আছে, সমান এ কিউব প্লাস এখানে প্লাস এ স্কোয়ার বি এখানে প্লাস 2a স্কোয়ার বি, তাহলে এখানে দুটো এ স্কোয়ার বি প্লাস এখানে একটা স্কোয়ার বি প্লাস, তাহলে টোটাল 3টে স্কোয়ার বি প্লাস, তাহলে প্লাস 3a স্কোয়ার বি, এখানে প্লাস 2ab স্কোয়ার এখানে প্লাস ab স্কোয়ার, তাহলে এখানে দুটো ab স্কোয়ার প্লাস এখানে একটা ab স্কোয়ার প্লাস, তাহলে টোটাল 3টে প্লাস ab স্কোয়ার, তাহলে প্লাস 3ab স্কোয়ার, আর এখানে লাস্টে প্লাস বি কিউব। ঠিক আছে, অতএব দিয়ে আমরা এখানে কি লিখবো? এ প্লাস বি তার হোল কিউব সমান কি পাচ্ছি আমরা আলটিমেটলি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এ প্লাস বি তার হোল কিউব সমান কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, তোমরা এটা একদম মুখস্থ করে নেবে। ফর্মুলাটা কি করে এলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার তোমাদের কাজ হবে এই প্রসেসটাকে প্র্যাকটিস করা এবং এই ফর্মুলাটাকে মনে রাখা যে এ প্লাস বি তার হোল কিউব সমান কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আমরা দিয়ে দিচ্ছি 1 নাম্বার অভেদ।
ঠিক আছে, এবার আমরা এখানে লিখব যে অতএব এক নাম্বার অভেদ থেকে পাই। ঠিক আছে, এক নাম্বার অভেদ থেকে পাই, এক নাম্বার অভেদে কি আছে, এ প্লাস বি তার হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এবার এই ডান পক্ষটাকে যদি আমরা এইভাবে লিখি, এ কিউব প্লাস বি কিউবটাকে আগে লিখলাম, প্লাস থ্রি এ স্কোয়ার বিটাকে লিখবো, প্লাস থ্রি এ বি স্কোয়ারটাকে লিখবো। বোঝা গেল? এবার আমরা কি করব, এ কিউব প্লাস বি কিউব লিখবো, এবারে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি কমন নিয়ে নেব, তাহলে প্লাস থ্রি এ বি কমন চলে গেল, তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার বি থেকে যদি প্লাস থ্রি এ বি কমন চলে যায় তাহলে পড়ে থাকে শুধু এ, তাহলে প্লাস থ্রি এ বি ইন্টু এ, এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দেবো। এবার প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে যদি থ্রি এ বি কমন চলে যায় তাহলে পড়ে থাকে প্লাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের আর একটা ফর্মুলা আমরা কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, কি করে ফর্মুলাগুলো আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হবে প্রসেসগুলো ভালো করে বোঝা এবং এই ফর্মুলাগুলোকে ভালোভাবে মুখস্থ করা। অতএব দিয়ে আমরা এখানে লিখব এ প্লাস বি তার হোল কিউব সমান কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটাকেও বক্স করে দিচ্ছি এইভাবে যাতে ইম্পর্টেন্ট এটা বোঝা যায়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অভেদ। এরপর আমাদের নেক্সট ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এ মাইনাস বি তার হোল কিউব মানে কি, এ মাইনাস বি গণিত এ মাইনাস বি গণিত এ মাইনাস বি। ঠিক আছে, সমান প্রথম এ মাইনাস বিটাকে অ্যাজ ইট ইজ রাখবো আমরা, গণিত এ মাইনাস বি গণিত এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এ মাইনাস বি ইন্টু, এখানে কি করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ মাইনাস বি গণিত এ স্কোয়ার, এখানে দেখো এ মাইনাস বি এর আগে প্লাস চিহ্ন আছে, এখানে টু এ বির আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস এ মাইনাস বি গণিত টু এ বি, এখানে এ মাইনাস বি এর আগে প্লাস চিহ্ন, বি স্কোয়ার এর আগে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস এ মাইনাস বি গণিত বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি, এর সাথে এ স্কোয়ার গুণ হবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাস এ মাইনাস বি ইন্টু টু এ বি। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এ ইন্টু প্লাস টু এ বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু টু এ বি, আবার এই মাইনাস আর বি এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু টু এ বি। বোঝা গেল? এরপর প্লাস এ ইন্টু প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস এ বি স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, এখানে বি ইন্টু বি স্কোয়ার লিখে দিই। ঠিক আছে, এখানে এ ইন্টু বি স্কোয়ার লেখা উচিত ছিল, যাই হোক, সমান এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি। ঠিক আছে, মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ ইন্টু টু এ বি মানে হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার বি, প্লাস বি ইন্টু টু এ বি মানে হচ্ছে প্লাস টু এ বি স্কোয়ার, আর এখানে প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি কিউব। বোঝা গেল? সমান এই কিউবটা থাকলো অ্যাজ ইট ইজ,
এখানে একটা মাইনাস এ স্কোয়ার বি, এখানে দুটো মাইনাস এ স্কোয়ার বি, তাহলে টোটাল তিনটে মাইনাস এ স্কোয়ার বি, তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি। এখানে দুটো প্লাস এস এ বি স্কোয়ার, এখানে একটা প্লাস এ বি স্কোয়ার, তাহলে টোটাল তিনটে প্লাস এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার। আর এখানে মাইনাস বি কিউবটা থাকছে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব দিয়ে লিখবো এখানে, অতএব এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে ঘিরে দেবো। ঘিরে দিলাম, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অভেদ। তার ফর্মুলাটা কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তো এই ফর্মুলাটাও তোমরা মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এরপর আমরা এখানে লিখব যে 3 নাম্বার অভেদ থেকে পাই আরেকটা ফর্মুলা বের করতে হবে। 3 নাম্বার অভেদ থেকে পাই, 3 নাম্বার অভেদ থেকে কি পাচ্ছি, এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে সমান এ কিউব মাইনাস বি কিউবটাকে আগে নিয়ে এলাম, এ কিউব মাইনাস বি কিউবটাকে আগে নিয়ে এলাম, আর এই মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ারটাকে পরে লিখলাম। বোঝা গেল, যে এ কিউব মাইনাস বি কিউবটা থাকলো, এ কিউব মাইনাস বি কিউবটা থাকলো, এই মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে মাইনাস থ্রি এ বিটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি থেকে যদি মাইনাস থ্রি এ বি কমন চলে যায়, পড়ে কি থাকে শুধু প্লাস এ, আর প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে মাইনাস থ্রি এ বি কমন চলে গেলে পড়ে কি থাকে, মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, অতএব দিয়ে লিখবো এ মাইনাস বি তার হোল কিউব সমান কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে কাট করে দেবো। আর এটা হয়ে যাবে আমাদের 4 নাম্বার অভেদ। এই ফর্মুলাটাও খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও তোমরা একদম মুখস্থ করে নেবে। এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরপর নেক্সট ফর্মুলা কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব বের করতে গেলে আমরা কিভাবে বের করব, প্রথমে এক্সটাকে আলাদা করে নেব, তারপর প্লাস ওয়াই প্লাস জেডটাকে আলাদা করে নেব। ঠিক আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব দেব। ঠিক আছে, তো সমান এখানে আমরা কি করব, এ প্লাস বি তার হোল কিউব, এইভাবে ফর্মুলাটাকে বের করব। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা শিখলাম এক্ষুনি। তাহলে প্রথমে এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু বি স্কোয়ার অর্থাৎ ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই প্লাস জেড তার হোল কিউব। ঠিক আছে, সমান এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু জেড। তাহলে প্রথমে আমরা এখানে এইভাবে লিখি, থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেডটা থাক, প্লাস থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মানে কি, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করলাম, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস
এখানে আবার দেখো ওয়াই প্লাস জেড তার হোল কিউব চলে এসছে, তাহলে এখানেও আবার এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা বা এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। সেটা কি, এ কিউব অর্থাৎ ওয়াই কিউব প্লাস 3a² বি 3y² জেড প্লাস 3y² প্লাস জেড কিউব। ঠিক আছে, এটা জেড কিউব। এরপর আমরা কি করব, গুণ করব, এক্স কিউব প্লাস 3x² ইন্টু ওয়াই, তাহলে প্লাস 3x²y প্লাস 3x² ইন্টু প্লাস জেড প্লাসে প্লাসে প্লাস 3x²জেড প্লাস 3x ইন্টু ওয়াই² প্লাস 3xy² প্লাস 3x ইন্টু প্লাস 2yz, তাহলে প্লাস 3 × 2 = 6 xyz প্লাস 3x ইন্টু প্লাস জেড² প্লাসে প্লাসে প্লাস 3xz² প্লাস এখানে যে ফর্মুলাটা আছে এটা অ্যাজ ইট ইজ লিখবো, y³ প্লাস 3y²z প্লাস 3yz² প্লাস z³। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার সিম্পল সাজিয়ে নেব। প্রথমে x³ লিখবো, x³ প্লাস y³ প্লাস z³, তারপর প্লাস 3x²y প্লাস 3xy², ঠিক আছে, প্লাস 3x²z প্লাস 3xz² প্লাস 3y²z প্লাস 3yz², ঠিক আছে, প্লাস সব থেকে শেষে 6xyz। সুতরাং আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব সমান কি পেলাম, x³ প্লাস y³ প্লাস z³ প্লাস 3x²y প্লাস 3xy² প্লাস 3x²z প্লাস 3xz² প্লাস 3y²z প্লাস 3yz² প্লাস 6xyz। এর পরের অবেদটা কি আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব। তো এটাকে আমরা কিভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস, মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা পড়ে যাবে এটা, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, তাহলে এ কিউব অর্থাৎ x³ মাইনাস 3 × x² ইন্টু ওয়াই প্লাস জেড 3a² বি প্লাস 3xy প্লাস জেড তার স্কোয়ার প্লাস, সরি প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ যেহেতু এ মাইনাস বি তার হোল কিউব হচ্ছে এখানে, মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব সমান x³ মাইনাস 3x² ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 3x ইন্টু ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মানে কি, y² প্লাস 2yz প্লাস z², ঠিক আছে, মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব মানে কি, y³ প্লাস 3y²z প্লাস 3yz² প্লাস z³, ঠিক আছে, সমান x³ মাইনাস, মাইনাস 3x² ইন্টু প্লাস ওয়াই, ব্র্যাকেটের মধ্যে ওয়াই এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x²y, এখানে মাইনাস 3x² ইন্টু প্লাস জেড প্লাসে মাইনাসে মাইনাস 3x²z, ঠিক আছে, এখানে প্লাস 3x ইন্টু প্লাস y² তাহলে প্লাস 3xy² প্লাস 3x ইন্টু প্লাস 2yz প্লাসে প্লাসে প্লাস 6xyz, ঠিক আছে, প্লাস 6xyz প্লাস 3x ইন্টু প্লাস z² প্লাসে প্লাসে প্লাস 3xz², ঠিক আছে, তারপর এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে প্লাস y³ প্লাসে মাইনাসে মাইনাস y³
ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে 3y² z, তাহলে প্লাসে মাইনাসে -3y²z, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে প্লাস, প্লাসে মাইনাসে -3yz², ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে প্লাস, প্লাসে মাইনাসে -z³। ঠিক আছে, এবার আমরা কি করব, সাজাবো। x³ তারপর -y³, তারপর -z³, তারপর -3x²y প্লাস 3xy², তারপর -3x² প্লাস 3xz²। ঠিক আছে, তারপর -3y²z -3yz², আর সব থেকে শেষে প্লাস 6xyz। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অভেদ। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো, যেখানে আমরা ঘনমূল নির্ণয় চ্যাপ্টার সম্পর্কিত বিশেষ কিছু অভেদ সম্পর্কে শিখলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর যারা এখনও ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ম্যাথটিউব বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নাও।